নমস্কার, কেমন আছেন সবাই? আমার জিকে ক্লাসে আপনাদেরকে প্রথম স্বাগত। চলো, আজকের আলোচনার বিষয় হচ্ছে 2025 শিক্ষাবর্ষের 3 থেকে 4 বছরের বাচ্চাদের জিকে অর্থাৎ সাধারণ জ্ঞান তোমরা কিভাবে পড়াবে, অর্থাৎ কি পড়াবে, তার এক ঝলক একটা নমুনা। এবারে আসি তোমাদের যেটা 3 থেকে 4 বছরের বাচ্চাদের যেটা আপনার যে ক্লাস হচ্ছে আপার লোয়ার আপার প্রস্তুতি যে ক্লাসগুলো আছে, অর্থাৎ লোয়ারের একদম সর্বোচ্চ প্রথম স্তর লোয়ারের জিকের বইটা দেখো, তোমাদেরকে দেখাই লোয়ারের জিকে বইটা দেখো। শিশুর জ্ঞানের শিক্ষা, মানে একেবারে 3 থেকে 4 বছর বাচ্চাদের শিশুর তাদের মনে জ্ঞানের শিক্ষাটা কী, চলো কীভাবে করেছে আমরা দেখে নিই। দেখো, প্রথম চ্যাপ্টারে কি আছে? আমার পরিচয়। পরিচয় মানে কি তোমরা বলো? পরিচয় মানে হচ্ছে তোমার নাম, তোমার বাবার নাম, মায়ের নাম, বাড়ির ঠিকানা, অর্থাৎ বিদ্যালয়ে যে স্কুলে পড়বে তার নাম, তোমার পোস্ট, থানা, এগুলো বাচ্চাদেরকে শেখাতে হবে, জানাতে হবে। তারপরে আসি চলো কিছু সামাজিক পরিচয়। সামাজিক পরিচয় বলতে কি? যেমন আমাদের বাড়ির পরিচয়, আমাদের বাড়ির পরিবেশগুলো যেমন কেমন, মা বাবা ভাই বোন, এই যে সম্পর্কের একটা বন্ধন, সেই সম্পর্কের বন্ধনগুলো যে বেঁধে রাখে, সেগুলো সেই সব পরিবারের কে কোন সম্পর্কের মানুষ, সেটা আমরা বাচ্চাদেরকে শেখাই। যেমন কি বাবার বাবাকে কি বলে, এই শিক্ষাটা আমরা দিই। আমরা কি জানি? ঠাকুরদা বলে ডাকি। যেমন মার ভাইকে কি বলে, এই যে পরিচয়গুলো বাচ্চাদের প্রথমে জানতে হবে। তারপরে চলো আসি বাচ্চা শিশুর গঠন, শরীরে তার অঙ্গ প্রত্যঙ্গের গঠন, যেমন কোথায় তার চুল, চোখ, নাক, বুক, পা, হাত, আঙুল, এইসব বিষয়ে আমরা তাদের পরিচয় দিয়ে থাকি। তারপরে চলে যাই শরীরের সাথে পরিচয়। শরীরের সাথে পরিচয় মানে কি? শরীরের সাথে পরিচয়, আমরা মুখ দিয়ে কী করি, আমরা চোখ দিয়ে কী করি, বা নাক দিয়ে কী শুঁকি, আমরা পা কীভাবে ব্যবহার করি, পা কিসের জন্য ব্যবহার করি, যেমন হাঁটা চলা, দাঁত দিয়ে আমরা কি করি, এই সব যে শরীরের মধ্যে পরিচয়, এগুলোকে আমরা 3 থেকে 4 বছর বাচ্চাদেরকে শেখাবো। তারপরে পার্ট 4-এ চলে যাই ফলের পরিচয়। ফলের পরিচয়ে কি আসবে দেখো? ফলের পরিচয়ে আসবে আমাদের জাতীয় ফল কি, তারপরে কোন কোন ফল গরমকালে হয়, এই সব একটা ফলের নমুনাপত্র। ফলের নমুনাপত্র আছে, যেমন কোন ফল পাকলে হলুদ রঙের হয়, যেমন কলা, ওটা হলুদ রঙের হয়, এটা বাচ্চাদেরকে শেখাবো। কোন ফল যেমন শীতে পাওয়া যায়, এখন যে শীতকাল পড়েছে, যেমন কোন ফল আমরা খাবো, কমলা লেবু। এবার আসি ফুলের পরিচয়। বাচ্চাদেরকে তো ফল শেখানো হলো, তারপরে আসি ফুলের পরিচয়। ফুলের পরিচয়, কোন কোন ফুল সাদা রঙের হয়, এগুলো জানবো। জবা ফুল রঙ কী ধরন, তোমাদের জাতীয় ফুল কি, এইসব বিষয়কে আমরা জানব। এবারে চলো কি করি, এবারে ফুলের পরিচয় হলো কোন ফুল দিনের বেলা ফোটে, মানে রঙিন ফুল দিনের বেলায় ফোটে, এই সবগুলোকে দেখাবো। এবারে আসি সবজির সাথে পরিচয়, ইম্পর্টেন্ট, যেটা আমরা বাড়িতে মা মাসিরা রান্না করে থাকি। আমরা এভাবে বলি না যে দেখো তো সোনা, এটা কি ফল, এটা একটা আলু হাতে নিয়ে বলছি এটা কি ফল, কি সবজি, আলু, গাজর, টমেটো, পেঁয়াজ, এগুলোকে আমরা পরিচয় বাচ্চাদের দিয়ে থাকি। এটা আমাদের সাথে সাথে বাচ্চারা সেটা জেনে যায়। যেমন ঝাল লাগলে বাচ্চারা কি, সেটা লঙ্কাটা খুব ভালোভাবে জেনে যায়, আগে ঝালের কথাটাই জানে, ঝাল। এবার আসি পাখিদের সাথে পরিচয়। পাখিদের সাথে পরিচয়টা কীরকম? যেমন দেখো, আমাদের জাতীয় পাখি কি? ময়ূর। যেমন পাখিদের সাথে পরিচয়, বাড়িতে আমরা পশু পাখি বলতে কোনটা বুঝি? বাড়িতে আমরা পশু পাখি বলতে যেমন হাঁস,
হাঁস মুরগি এগুলো আমরা পালন করে থাকি, পাখিদের মধ্যে আমরা এটা পালন করে থাকি। তাহলে এটা আমরা বাড়িতে পরিচয় দিতে পারি। আমাদের বাড়িতে কয়েকটা মুরগি থাকলে আমরা বলতে পারি এটা মুরগি বা এটা হাঁস, পরিচয় দিতে পারি। যেমন নিশাচর পাখি কী বলো তো, রাতে ওইটা কী বসে আছে, কোন পাখি, প্যাঁচা রাত্রেবেলা বেরোয়, এগুলো আমরা 3 থেকে 4 বছর বাচ্চাদেরকে শেখাতে পারি। তারপরে আসি সেই একই পাখিদের পরিচয়। কিছু কিছু পাখির কথা, এবং কোন পাখি কথা বলতে পারে, ওটা তো বাচ্চাদের আমাদের পাখি। আমরা সাধারণত বাড়িতে কী পুষি পাখি, আমরা সাধারণত বাড়িতে পুষি ওই শালিক পাখিটা আর টিয়া পাখিটা, কিন্তু কথা বলতে পারে ময়না পাখি সহজে আমরা বাড়িতে মধ্যবিত্ত পরিবারে আমরা পুষতে পারি না। যেমন কীট পতঙ্গের সাথে পরিচয়। কীট পতঙ্গের সাথে পরিচয় কি? যেমন কীট পতঙ্গ, ছারপোকা, পিঁপড়ে। সাধারণত পিঁপড়েটাই আমরা বাচ্চাদেরকে বলে থাকি। এই যে পিঁপড়েটা কি আমরা বাচ্চাদেরকে বলে থাকি এই এটা পিঁপড়ে। যেমন কের্নো, আমাদের গ্রামগঞ্জে এই কের্নোটা খুব চল আছে। পিঁপড়ে, এগুলো আমরা বাচ্চারা জেনে থাকে। সব যে পোকার নাম জানে না, তার জন্য আমাদের কী করতে হবে, তার জন্য আমাদের বাচ্চাদেরকে এই বইটাকে পড়াতে হবে, তবে তো জানবে বাচ্চারা জিকে অর্থাৎ সাধারণ জ্ঞানের সম্বন্ধে। যেমন কোন পতঙ্গ দেখতে খুব সুন্দর, সেটা আমরা বাচ্চাদেরকে বলে থাকি পতঙ্গ। তারপরে যে মধু সংগ্রহ করছে মৌমাছি, এই যে মধুটা আমরা পাচ্ছি কোথায় থেকে, মৌমাছির মৌচাক থেকে, সেটা আমরা বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে থাকি। তারপর চলো মাছের পরিচয়। মাছেদের সাথে পরিচয় করি। আমরা যে দৈনন্দিন যে মাছগুলো খাই বা আমাদের গ্রামগঞ্জে যে পুকুরে যে মাছগুলো হয় সেগুলোর সঙ্গে আমরা পরিচয় করি। যেমন মাছের পরিচয় কি, মাছ কোথায় সাধারণত থাকে আমরা বাচ্চারা জানে কি, মাছ হচ্ছে জলে থাকে, জলে বাস করে। আচ্ছা, সাধারণত বাচ্চারা আমাদের পোনা, রুই, কাতলা, এগুলো সাধারণত পোনা মাছ ওরা জানে, কিন্তু কোন কী মাছ ওরা সেটা ধরতে পারে না, সেটা আমাদের কি জানাতে হবে। 3 থেকে 4 বছর বাচ্চাদের কী করতে হবে, জানাতে হবে। চলো দেখা যাক কয়েকটি সমুদ্রের মাছ দেখে নাও। হাঙর এটা যেসব মাছের আঁশ নেই, যেমন শিঙি, মাগুর, বোয়াল, এগুলোতে আঁশ নেই। এবার আছে সরীসৃপ। বাপরে বাপ, যেটা বাচ্চারা খুব ভয় পায়, সরীসৃপ। সাপটা ওরা জেনে থাকে, তাই নাকি? কচ্ছপ। এবারে চিড়িয়াখানায় গেলে বাচ্চারা কুমিরটা দেখতে খুব আগ্রহী হয়। এইসব আমরা সরীসৃপ প্রাণীদের কথা আমরা বলে থাকি। এবার আসি পশু, যেটা বাচ্চাদের খুবই আকর্ষণীয়, ওদের দেখতে খুবই মজা। যে চলো মা আমরা চিড়িয়াখানায় যাই, পশু দেখি। পশুরা বাচ্চাদের খুবই আকর্ষণ। যেমন সিংহটা, ঘোড়া। আর পশুর মধ্যে যেগুলো আমরা বাড়িতে পুষি, সাধারণত আমরা কেউ বিড়ালকে ভালোবাসে, কেউ কুকুরকে ভালোবাসে, অনেকে গরু, ছাগল এগুলো পুষে থাকে। তাহলে এগুলো সব পশুর মধ্যে পড়ে। এগুলো বাচ্চারা সচরাচর যেগুলো গৃহপালিত পশু সেগুলো বাচ্চারা জেনে থাকে। যেমন এই জলহস্তিটা কী করে, জলহস্তিটা হচ্ছে জানে না, সেটা আমরা কোথায় গেলে পাবো, চিড়িয়াখানায় গেলে দেখতে পাই। বাচ্চাদেরকে বলে থাকি চলো চিড়িয়াখানায় যাবো, জলহস্তি। আর এই আকারের সাথে যে পরিচয়টা, এই যে আকার, মানে এটা সরলরেখা, এটা আঁকা বাঁকা, ঢেউ খেলানো, বক্ররেখা, এগুলো কিন্তু বাচ্চারা জানে না, সেটাকে জানাতে হবে। এটার সম্বন্ধে ওদের অতটা পরিচয় নেই। এটা গোল, একটা ফুটবলটা কি, ফুটবলটা গোল, সেটা ওরা জানে এটা গোল। ডিম্বাকৃতি, একটা ডিম মানে একটা ডিম্বাকৃতি, ওটা বলে থাকে। এবার আসি এই যে আকারটা শিখলে আকারের সঙ্গে কোন কোন পরিচয় মেলে। যেমন পেন্সিলটা কেমন, আঁকা বাঁকা নয় কিন্তু সোজা। ধনুকটা কি, ধনুকটা বাঁকা, অর্থাৎ এটা বক্ররেখার মধ্যে পড়ে। এই যেমন বলের আকার কেমন, আমরা যে বাচ্চারা যখন বল খেলে তা আমরা বলি তো, সোনা দেখো তো বলের আকারটা কি, ওরা তখন বলতে পারে গোলাকার। এই যে ছাতার আকৃতি, ছাতা অর্ধ গোলাকার, ভিতরটা ফাঁপা, ওপরটা গোল। ঘুড়িটার কথা বাচ্চারা খুবই জেনে থাকে, এটা একটা বরফি, খাবার বরফির মতন। এই যে ঘুড়ি, খাবার বরফির মতন দেখতে, তাই নাকি? এবারে চলো
এবারে আমরা কি আসি দেখি, এবারে আসি রং। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, বাচ্চারা বাবা হাতে রং টং তো মেখে একেবারে একাকার হয়ে যায়। লাল, নীল, হলুদ, সবুজ, সাদা, কালো, বেগুনি, এইসব ওরা রঙের পরিচয় ওদের দিয়ে থাকি। যেমন মাথার চুলের রং কী, কালো, এটা আমরা বাচ্চাদের বলে থাকি না? আচ্ছা বলো তো, এই যে দুধটা খাচ্ছ, দুধের রঙটা কি? সাদা। এগুলো আমরা শিখিয়ে থাকি। এবার আসি খেলার পরিচয়। খেলার সঙ্গে ওদের অতটা সামলম্বী নেই, খেলাটা ওদের কাছে খুব একটু কঠিন মতো লাগবে, তবে আস্তে আস্তে ওরা সেটা জেনে যাবে। খেলাটা ওদের কাছে একটু শক্ত লাগবে। এবার আছি সমাজ বন্ধু। সমাজ বন্ধুর পরিচয়টা আমরা দিই। যেমন আমরা কোনো বাচ্চা অসুস্থ হলে তখন তারা কার কাছে নিয়ে যায়? তখন ডাক্তারের কাছে নিয়ে যাই, তাই নাকি? ডাক্তারের কাছে নিয়ে গেলাম, আর ওরা কী জানে কি? ওটা ডাক্তার। চাষি মাঠে লাঙল চাষছে, ওটা হচ্ছে চাষি, যে হাল করছে। এবার দেখো, যে ঝাড় দিচ্ছে ঝাড়ুদার, যে জামা কাচছে সে ধোপা, যে শাড়ি বুনছে সে তাঁতি। এগুলো আমরা বলে থাকি। যেমন একটা জুতো ছিঁড়ে গেছে, সেলাই করতে গেলাম ছুতোর। এবার আসি আমরা দেশের কথা, যেটা দেশের কথা পরিচয় বাচ্চাদের একটু কষ্টকর। যেমন তোমার দেশের নাম কি? ভারতবর্ষ। ওগুলো একটু কষ্টকর হয়ে যায়। স্মরণীয় দিন। স্মরণীয় দিন বলতে তো বাচ্চারা খুব মনে রাখা কঠিন, তবু যে দিনটা যেদিন আছে সেই দিনটা আমরা বাচ্চাদেরকে বলি আজকে এই দিন, কিন্তু ওদের ওটা মনে থাকে না, ওটা খুব কঠিন। এবার চলো যাই আকাশপথে। যখন একটা 3 থেকে 4 বছর বাচ্চা মাঠে খেলা করছে, যখন উপর থেকে একটা উড়োজাহাজ উড়ে যাচ্ছে, আকাশ থেকে উড়ে যাচ্ছে, খুব আওয়াজ হচ্ছে, আনন্দ হচ্ছে, কোথায় গেল কোথায় গেল, তখন আমরা কি বলি? ওই যে উপরে উঠে যাচ্ছে ওটা কি বলো তো? ওটা একটা উড়োজাহাজ। এই পরিচয়টা আমরা দিই। যখন কোথাও ঘুরতে যাচ্ছি বা বেড়াতে যাচ্ছি, সেখানে আমরা যে ট্রেনটায় যাচ্ছি, ওই ট্রেনটা দেখে ওকে বলছি এটা আমাদের ট্রেন। এইভাবে বাচ্চাদেরকে শেখানো। এবার জলে কি ভাসছে, একটা নৌকায় উঠেছি বা জাহাজে উঠেছি, সেটা বলছে জাহাজ। এবার দর্শনীয় স্থান, দর্শনীয় স্থানের ক্ষেত্রে কি করবে তোমরা? দর্শনীয় স্থানের ক্ষেত্রে করতে গেলে তোমরা তাজমহল, এগুলো কি বাচ্চাদের মনে রাখা যায় না। চলো এই পর্যন্ত থাক। এবারে যেগুলো আছে এগুলো বাচ্চাদের একটু কঠিন হয়ে দাঁড়াবে। যেমন স্মরণীয় যারা ছবিগুলো, বাবা মা ঠাকুরদা ঠাকুমা এগুলো এখন শিখুক। আর স্মরণীয়টা মনে রাখা একটু কষ্টকর হবে, তখন 4 থেকে 5 বছর যখন হবে তখন স্মরণীয় যে ছবিগুলো সেগুলো ঠিক মনে রাখবে। চলো তাহলে এই পর্যন্ত থাকলো আজ আমার ভিডিও। পরের নেক্সট ভিডিওতে তোমাদের একদিন অন্য কিছু নিয়ে আলোচনা করব। সবাই এর মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।